হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি আপনাদেরকে লাউয়ের খোসার ভর্তা বানিয়ে দেখাবো। আমরা অনেকেই জানি না লাউয়ের খোসা দিয়েও ভর্তা বানানো যায়, আর লাউয়ের খোসার ভর্তা ঠিক কতটা মজা। লাউয়ের খোসার ভর্তা বানানোর জন্য আমি এখানে লাউয়ের খোসা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে লাউয়ের খোসাগুলো দিয়ে দেব এবং হাত দিয়ে একটু ভেঙে নেব। আমি হাত দিয়েই লাউয়ের খোসাগুলোকে ভেঙে নেব। আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। লাউয়ের খোসাগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। লাউয়ের এই খোসাগুলো সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করব এবং লাউয়ের খোসাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আর চিংড়ি মাছও দিতে পারেন, এতে করে ভর্তার টেস্ট আরও ভালো হবে। আমি আজকে শুধু লাউয়ের খোসা দিয়েই ভর্তাটা তৈরি করে দেখাবো, তাই মাছ ব্যবহার করব না। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে 5টি কাঁচামরিচ দিয়ে দেব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই ভর্তাটি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না, আর খুব অল্প সময়ের মধ্যেই খোসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ আর লাউয়ের খোসা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে আসবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এই পর্যায়ে আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব, আর অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভর্তাতে সরিষার তেল দিলে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো হয়। তেল একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দেব এবং আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজার সময় একটু খেয়াল করলে বুঝতে পারবেন সরিষার তেল আর রসুন কুচির খুব সুন্দর একটি স্মেল বের হবে। সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দেব। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে যেন নিচে লেগে না যায়। আর এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করার পর সবকিছু খুব ভালোভাবে মিশে যাবে এবং ভর্তাটাও রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচ অফ করে দেব। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।